ইতালিতে প্রথমবারের মতো সুসংগঠিত হয়েছে রোম মহানগর বিএনপি মহিলা দল। বিলুপ্ত দীর্ঘ প্রায় ১.৫ যুগ পরে জাতীয়তাবাদী নারী নেতৃত্বকে স্বাগত জানান ইতালি বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিস্তারিত রিপোর্টে। উদাহরণ সৃষ্টির মধ্য দিয়ে ইতালিতে প্রথমবারের মতো সুসংগঠিত করা হচ্ছে রোম মহানগর বিএনপি মহিলা দল। এই উপলক্ষে রোম মহানগর বিএনপি আয়োজনে নারী নেতৃবৃন্দের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ডালি নাসির উদ্দিন। কর্মী সভার সার্বিক সহযোগিতায় ছিলেন রোম মহানগর বিএনপির মহিলা নেতৃবৃন্দ। একটা মহিলা দল গঠন করতে চাই, যে দলের মাধ্যমে আমরা একটা সুন্দর জায়গায় যে পৌঁছাতে পারবো। দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে কর্মসূচি আমাদেরকে দেওয়া হবে সেটাই আমরা এখন করব। এই সময় বক্তারা বলেন, দৃষ্টান্ত স্থাপন করে দীর্ঘ প্রায় ১.৫ যুগ পর জাতীয়তাবাদী আদর্শে নারী নেতৃত্ব আসতে যাচ্ছে। ইতালি বিএনপি ও নারী নেতৃত্বাধীন রোম মহানগর বিএনপি মহিলা দল ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা জানান তারা। যে রোম মহানগর বিএনপি একটি দৃষ্টান্ত স্থাপন করে গেলেন যে তারা বিগত ২০ বছর যে মহিলা দল ইলেকটিভ ছিল সেটাকে তারা আবার তাদের নেতৃত্বে অ্যাক্টিভ করলেন। ইতালির বিএনপি এবং নতুন করে এই মহিলা দল নিয়ে যে সংগ্রাম করব, এই সংগ্রামে তাদের উৎখাত করে ছাড়ব। মহিলা দলের ডাকে সাড়া দিয়েছেন, এর জন্য আমরা আপনাদেরকে বিশেষভাবে আমাদের অন্তঃস্থল থেকে এবং মহানগর বিএনপির পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। মহিলা দলের নেতৃত্ব সৃষ্টি হবে। নারী নেতৃবৃন্দের মধ্যে ফাতেমা তুজ্জোহরা ঈশিতা, সালমা রহমান, পপি বেগম সহ অসংখ্য নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আয়ন টিভি নিউজ, রোম, ইতালি।